না দেখুন, তর্কর উৎপত্তিটা কেন হয়েছে, কে করলেন? এখন যেদিন রাতে আওয়ামী লীগ নিষিদ্ধ হলো বাংলাদেশের মানুষের দাবির প্রেক্ষিতে, অথবা আওয়ামী লীগ তো আসলে বাংলাদেশে কোনো রাজনীতি করেনি। তারা এখানে জুলুমতন্ত্র কায়েম করেছে, তারা হত্যা করেছে, আয়নাঘর প্রতিষ্ঠিত করেছে, বাংলাদেশ থেকে লুটপাট করেছে। তারা আসলে এখানে কোনো রাজনীতি করেনি। তো সেই দলটি যেদিন নিষিদ্ধ হলো মানুষের দাবির প্রেক্ষিতে, সেদিন ঠিক রাতেই যিনি বাংলাদেশের বর্তমানে উপদেষ্টা হিসেবে, তিনি একটি ফেসবুক স্ট্যাটাস দিয়েছেন। তো আমি পার্সোনালি মনে করি, এবং বাংলাদেশে যারা সচেতন তারা মনে করে, এটি উনি ওনার শপথের সাথে সাংঘর্ষিক কাজ করেছেন। এই কাজটি তিনি করতে পারেন, এবং তার সেই স্ট্যাটাসকে কেন্দ্র করে মূলত বিতর্কের সূত্রপাত। এবং বাংলাদেশে এই বিতর্কের প্রেক্ষিতে যাই কিছু ঘটুক, সবকিছুর দায় ওনাকে নিতে হবে বলে আমি মনে করি। না, নিঃসন্দেহে দেখুন, যারা আসলে আদর্শিক প্রতিযোগিতায় নিজেদেরকে পরাজিত মনে করে, তারাই শুধুমাত্র এই সমস্ত দ্বন্দ্বগুলোকে, অথবা এই ধরনের যেগুলো বস্তা পচা ইস্যু, সেই ইস্যুগুলোকে সামনে এনে রাজনীতি করা তারাই করতে পারে, যাদের কাছে আসলে আদর্শিক প্রতিযোগিতা করার মতো কোনো উপাদান নেই, তারাই এটা করতে পারে। আচ্ছা দেখুন, 5ই আগস্টের পরে আমরা বিশ্বাস করছি এখানে একটি মুক্ত চিন্তা, মুক্ত চর্চা, মুক্ত বাক স্বাধীনতা, সবকিছুর অধিকার রয়েছে। তোর যার যা ইচ্ছা সে সবই বলতে পারে। তবে আমরা অনুরোধ করব, সে বলার ক্ষেত্রে সেটা যেন মিথ্যা না হয়, সেটা যেন প্রপাগান্ডা না হয়, কারণ মিথ্যা প্রপাগান্ডার ইতিহাসটা খুব বেশি ভালো না। যারা সত্যকে মিথ্যা দিয়ে ঢেকে দেওয়ার জন্য অতীতে চেষ্টা করেছেন, তাদের পরিণতি হিস্ট্রিক্যালি পৃথিবীর ইতিহাসে কখনো ভালো হয়নি, বাংলাদেশের প্রেক্ষাপটে ভালো হবে না। তো সে আলোকে সেই ইতিহাস থেকে শিক্ষা নিয়ে যারা এভাবে করে মিথ্যা কথাগুলো ছড়াচ্ছে, অথবা আদর্শিক কোনো বয়ান না থাকার ফলে যে মিথ্যাকে ছড়িয়ে বয়ান তৈরি করা, এখান থেকে যারা বুদ্ধিমান তারা নিঃসন্দেহে ফিরে আসবে, আমরা এই আহ্বান নিষিদ্ধ।